আমরা ফোনের মাধ্যমে খবর পাইছি। তো উনি আমি কষ্ট করে কিছু ফোন দিছি ঘটনা বন্ধ কাহিনী কথা সাদা ভাই বাচ্চা আছে কারোর সময় আপনার দেখছেন মানুষ মারা গেছে হাফিজে মারা গেছে। মারা গেছেন আপনার কোনো ধারণা আসেনি? উনি তো বাড়িতে মানুষের সমস্যা আছে বা দুইবার এটা ফাঁস লাগছে, মানে দুইবার আগে ফাঁস লাগছে বাড়ি, মানে এখনো কি ধারণা করা আছে? এখান থেকে আপনার বাড়ি কত দূর? এখান থেকে বাড়ি 3 কিলোমিটার হইতে পারে। তো এমনি আজকে কোন সময় পর্যন্ত বাড়িতে আপনার টাইম? 11 মতো বাড়িতে আসা, 11 মতো বাড়ি 11 মতো বাড়তে পারে। এই যে ঘটনা ঘটছে আমরা তো দিনও করছে সম্ভবত। ওকে, তো আপনারা ধারণা করা যেহেতু মানসিক প্রতিবন্ধী আগে দুইবার অনেক পরিবারের সদস্যরা আসতেছে নাকি? উপজেলার লক্ষণাবন্ধে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। লক্ষণাবন্ধ শহীদগাহ পিছনে পশ্চিমে অর্থাৎ পশ্চিমে যেখানে একটা মৃতদেহ পাওয়া গেছে গাছে আসলে ঝুলন্ত অবস্থায়। তো আমরা ইতিমধ্যে ওনার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা যেহেতু এখন হাওড় এলাকায় আছি, তো নেটওয়ার্ক কানেকশন একদম বাজে অবস্থা। তো আমরা দীর্ঘক্ষণ পর আসলে নেটওয়ার্কে সংযুক্ত হতে পেরেছি, আন্তরিকভাবে দুঃখিত। তো বিষয়টা হচ্ছে যিনি মারা গেছে উনি এখন বর্তমানে মানিকপুর আছেন, এটা হয়তো মঙ্গলবাজার এলাকায় না, মঙ্গলবাজার এলাকায়। তবে উনি কিভাবে এখানে আসলেন বা ওনার ডেড বডি কিভাবে? ওকে প্লিজ আমরা একটু জানতে চেষ্টা করবো। অর্থাৎ লক্ষণাবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আছেন এবং গোলাপগঞ্জ থানার দায়িত্ব কত কর্মকর্তারা আছেন। আসলে আপনারা কিছু কি জানতে পেরেছেন এখানে যে ঘটনাটি ঘটলো, এই বিষয়ে কিছু একটু জানাবেন আমাদেরকে। এখানে একজন কৃষক গরু তুলা তাইয়া জানছেন যে দেখছেন এখানে একটা মানুষ গাছ জুলাই। তো আমরা খবর করছেন অনেক লোকজন, মই আমরা ফোন দিচ্ছেন, আমি আইসি কেন দেখি ওসি সাহেবরে আমি ছবি পাঠাইছি এবং ওসি সাহেবের অবগত করছি। প্রশাসন আইসেন এবং প্রথমে আমরা লাশ চিনছি না, এখন লাশের আত্মীয়স্বজন আইসেন। এটা দক্ষিণ সুরমা উপজেলার মুগলাবাজার ইউনিয়নের আপনার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রাম। তো তারা আত্মীয়স্বজন আইসে, তারা ইয়া শনাক্ত করছে। ওনার নামটা কি একটু বলেন? উনি আজিরউদ্দিনের ছেলে ফয়েজউদ্দিন, এবং তারা লোকজন যেটা শনাক্ত করছে যে উনি মানসিক প্রতিবন্ধী। এর আগে নাকি দুইবার ওনার আত্মীয়স্বজন এখানে বলছে যে আত্মহত্যার চেষ্টাও করছে উনি। যেহেতু মানসিক প্রতিবন্ধী, ওনার আত্মীয়স্বজন বলতেছে আপনি ওনাদের সাথে কথা বললে হয়তো আরো ভালো জানতে পারবেন। আর ওসি সাহেব আসছেন, এখানে ডিএসপি থেকেও আসছেন, সবাই আসছেন, থানা থেকেও আসছেন। আমরা লাশ ওনাদেরকে সমঝাইয়া দিয়ে এখন তারাবির নামাজের সময় আমরাও চলে যাই। তো উনি কি আসলে ওনার মঙ্গলবাজার তো অনেক দূর, এখান থেকে অনেক দূর, উনি কিভাবে আসেন তা বলেন নাকি? না, এটা কেউ বলতে পারবে না। ওনার বাড়ি কিন্তু এই হাওড় দিয়ে সুজা গ্রামটা, এদিকে প্রায় 4-5 কিলোমিটার, মানে ওইদিকে গেলে মানে সুজা হাওড়ে ওনার বাড়ির শেষ মাথায়, হাওড়ের শেষ প্রান্তে। হয়তো এদিকেও আসতে পারে, জানি না, এটা হয়তো ওনার আত্মীয়স্বজন ভালো বলতে। ওকে, লাস্টে গাছ থেকে নামানো হয়েছে, যে গাছ থেকে ওনাকে নামানো হয়েছে সেই গাছটা আমাদেরকে আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা ভাই একটু লাইট মারবা, ও লাইটটা মারবা, আমি গাছটা দেখে দেবো। উনি এই গাছের মধ্যে ঝুলন্ত ছিলেন, উনি এই গাছের মধ্যে, এই ডালের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিলেন। একটি ছোট গাছ, একদম ছোট গাছ। আপনারা আমার হাইট দিতে বলি, এটা গাছের হাইট হবে সর্বোচ্চ 6 ফুট, গাছের হাইট হবে সর্বোচ্চ 6 ফুট। এই গাছের মধ্যে উনি ঝুলে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তো কিভাবে আসলে মারা গেলেন তাও একটা রহস্যের বিষয় তৈরি করেছে মানুষের জনমনে। অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। গায়ের জামা দিয়ে, গায়ের জামা অর্থাৎ ওনার গলা গায়ের, ওনার নিজের গায়ের জামা ছিল। তো বিষয়টা আমি কিভাবে বলবো, তো ওনার যে উনি যে রশি দিয়ে আসলে ফাঁস বা ঝুলন্ত অবস্থায় ছিলেন, তো ওই ঝুলন্ত অবস্থায় যে ওনার যে গেঞ্জি পিছনে ছিল, গেঞ্জি দিয়ে উনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। বিষয়টা খুবই সেন্সিটিভ। এই দেখেন গাছ, উনি ওখানে এখানে ছিলেন ঝুলন্ত অবস্থায়, এই আম গাছে ঝুলন্ত অবস্থায়, এই ঝুলন্ত অবস্থায়। একটু লাইট মারেন, এই গাছের মধ্যে, এই ডালের মধ্যে। গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্বে ওখানে ফরেন্সিক টেস্ট করা হবে উসমানী মেডিকেল কলেজে। আমরা জানতে চাবো গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান স্যার কাছে সঠিক কারণ। গোলাপগঞ্জ অফিসার থানার যারা তদন্ত কর্মকর্তা আছে ওনারা এসেছেন, যারা সার্কেল আছেন সবাই এসেছেন, সব অর্থাৎ গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন সবাই এসেছেন।
যিনি মারা গেছেন ওনার নাম ফয়েজ, ওনার বাড়ি হচ্ছে মানিকপুর, যেটা দক্ষিণ সুরমার মঙ্গলবাজারের এইদিকে সম্ভবত জায়গাটা। শত শত মানুষ ভিড় করেছে এখানে। টমেটো কত দিন গেছে কেউ নাজির ভাই সো আমি এখন লাইভ থেকে বিদায় নিব। আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্যনাবন ইউনিয়নে, যেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে 55 থেকে 60 বছর বয়সী একজন ডেড বডি পাওয়া যায় আনুমানিক বিকাল 5টার দিকে, যেটা লক্ষ্যনাবন হাফিজা ফুলকানি মাদ্রাসার পিছনে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে প্রথম একজন দেখেন, পরবর্তীতে যখন ফেসবুকে জানাজানি হয় তখন মানুষজন আসেন, ওনার আত্মীয় স্বজনরা আসেন। ওনার নাম হচ্ছে ফয়েজ, বাড়ি মানিকপুর, ওটা মঙ্গলবাজারের দক্ষিণ সময় ওইদিকে অবস্থিত। তো এখন গোলাপগঞ্জ মাঠে থানা অফিস, উনি এসেছেন ওনার টিম নিয়ে। তো ওনার ডেড বডি নিয়ে তো মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে ফরেন্সিক টেস্টের জন্য। তো আমরা পরবর্তীতে সঠিক কারণ জানার চেষ্টা করবো। ওনার ছেলে আছেন, ওনার গোলাপগঞ্জ মাঠে থানার অফিসার ইনচার্জ আছেন মোহাম্মদ রিজওয়ার মোল্লা, সঠিক কারণ জানবো। তো জানার আগ পর্যন্ত আপনার সাথেই থাকবেন।